শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 11 ইয়া যথা মাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশ। শব্দার্থ ইয়ে যারা যথা যেভাবে মামো আমাকে আত্মসমর্পণ করে তান তাদের তথা সেভাবে এব অবশ্যই ভজামি পুরস্কৃত করি অহম আমি মম আমার বত্ত পথ অনুবর্তন্তে অনুসরণ করে মনুষ্য সমস্ত মনুষ্য পার্থ হে পৃথাপুত্র সর্বস্ব সর্বতোভাবে। অনুবাদ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তাৎপর্য সকলেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষে ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। সমস্ত তত্ত্ব অনুসন্ধানকারী সাধকের সাধনার বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ। তবে যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় তেমনভাবে। অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে, কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে, কেউ সন্তান বলে মনে করে স্নেহ করে, আবার কেউ পরম প্রিয় বলে মনে করে ভালোবাসে। ভগবানও তেমন তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে তাদের ভালোবাসার প্রতিদান দেয়। জড়জগতেও তেমন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করে এবং ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এই জড়জগতে ভগবানের সান্নিধ্য লাভ করেন এবং তার সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করেন। যে সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচিদানন্দময় রূপ বিশ্বাস করে না, তাই তারা ভগবানের সান্নিধ্য লাভের আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিমাণে তাদের ব্যক্তিগত সত্তার অনুভূতিতেও বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারে না। তারা এই জড়জগতে ফিরে এসে তাদের সুপ্ত ভোগ বাসনা চরিতার্থ করে। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জগতে এসে আবার পবিত্র হওয়ার সুযোগ পায়। যারা সকাম কর্মী যজ্ঞেশ্বর রূপে ভগবান তাদের যাগযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। এভাবেই আমরা দেখতে পাই সকলের সাধনার সিদ্ধি লাভ করা হয় ভগবানের করুণার ফলে এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গের বিভিন্ন স্তর। তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টায় অসম্পূর্ণ থেকে যায়। শ্রীমদ্ ভগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে এই সম্বন্ধে বলা হয়েছে অকাম সর্ব কামা বা মোক্ষ কামা উদ্ধারধি ত্রিবেণ ভক্তি যোগেন যজতে পুরুষম পরম। সব রকম কামনা রহিত ভক্ত হোক, সব রকম কামনা বিশিষ্ট যাজ্ঞিকই হোক বা মোক্ষকামী যোগী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা।